কোনোদিন একটা মানুষকে আমি সরিষা তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ আমি একটু জান। আসলে কালকে থেকেই রামিসার এই খবরটা যখন সামনে আসলো, শুধু হত্যা করাই না, হত্যার আগে তাকে ধরা হয়েছে। 7 বছর কি 8 বছরের শিশু রামিসা, এবং বাবার এই যে কান্না জড়িত কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, বুকটা আসলে ভেঙে যায়। কারণ আমাদের মতো বয়সী যারা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের অবস্থাটা কি হয়? 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী। বিচার হবে, বিচার হলো সেই সোহেলের, কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন সোহেলকে? মৃত্যুদণ্ডই তো দেবেন, এটাই তো। কিন্তু এটাই কি শেষ? আমি বারবার চিন্তা করি, এটাই তো শেষ না। রামিসার পরে কে? রামিসা পর্যন্ত হয়েও না হয় ঠিক আছে, বুঝলাম যে একটা বড় ঘূর্ণিঝড় বা প্রলয় শেষ হয়ে গেল, কিন্তু আবার প্রলয় তো আসবে। আসবে এই কারণে যে অপরাধ, এই অপরাধ হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর বহুদিনের যে মানুষের পশু প্রবৃত্তি, যেটা বিকৃতি পর্যায়ে চলে গেছে, তার একটা চূড়ান্ত অত্যন্ত খারাপ একটা বহিঃপ্রকাশ। সেটা চলছে, চলবে। মানে আমরা মানব সভ্যতা এটার বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে সেইখানে প্রবণতাটা বাড়তে থাকে। আমরা তো ভয়ঙ্কর একটা মূল্যবোধের সংকটের মধ্যে পড়ে গেলাম। একটার পর একটা ঘটনা ঘটছে মহামারী আকারে। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী 1 সপ্তাহ বাংলাদেশের মানুষ খুব নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে? না, সেটা থাকতে পারবে না। সংকটটা এখানেই। এখানে আমি খুব মিয়া গোলাম পরোয়ারের একটা দেখলাম যে তিনি খুব করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না কেন বা কি করলেন না কেন, এরকম একটা। এটা কি আইন শৃঙ্খলা জনিত কাজ? আপনার ঘরের মধ্যে শিশু যখন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আপনি কিভাবে প্রতিরোধ করবেন? এটা তো সামগ্রিকভাবে মূল্যবোধ আমরা এত বেশি আমরা দেখি দিনকে দিন টুপির সংখ্যা, দাড়ির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে। শুক্রবারে মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, উপচায় পড়তেছে, কিন্তু সেই তুলনায় তো মূল্যবোধ তৈরি হচ্ছে না। এই সংকটটা কোথায়? এটা ভাবতে হবে সবাইকে। ধর্ম কর্ম করেও ঠেকানো যাচ্ছে না, এমন একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কি বলবো এখন? সেই জন্যই বললাম যে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আইনগতভাবে নিষ্পত্তি করলে আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে কার্যকর করলেন, কিন্তু রামিসা তার বাবার কোলে আসবে না। এই বাবাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এবং এই রামিসার মতন তার বয়সের কত লক্ষ শিশু পরিবার এখন, বাবা মা সবাই চিন্তিত থাকবে, আতঙ্কটা বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন কি এক সর্বনাশা একটা সমাজের মধ্যে আমরা ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা বেরোতে পারছি না।